শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি আবার চলে এসেছি আজকে কালকের আর আজকের টপিক নিয়ে। কালকে একটা খুব সুন্দর টপিক ছিল যেটা আমাদের দিয়েছিলেন জেবাদি। তো প্রথমেই বলি, জেবাদিকে অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। তুমি খুব ভালো থেকো। আর এইভাবে আমাদের টপিক দিয়ে দাও সবসময়। টপিক দেওয়ার জন্য না, তুমি এমনিতেও আমাদের সাথে সবসময় হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত আছো, প্রতিনিয়ত পাশে থাকো, আমরা সেটা জানি। তো তো যেবাদি যেটা টপিক দিয়েছিল সেটা আমি আগে একটু পড়ে শোনাচ্ছি। ক্ষমার কি কোনো মাপদণ্ড আছে? কোথাও কি কোনো জ্ঞানদণ্ড বা মাপকাঠি পাওয়া যায় যে কোন ক্ষেত্রে ক্ষমা করব আর কোন ক্ষেত্রে নয়? তোমার কি মনে হয়? আলোচনা করো। খুব সুন্দর একটা টপিক। ক্ষমার কি কোনো মাপদণ্ড আছে? দিদি, কালকে দিদির ভিডিও দেখেছি, দিদি খুব সুন্দর করে বুঝিয়েছে। তারপরও আমি কতটুকু নিতে পেরেছি সেইটুকুই আমি শেয়ার করছি। আমার কি মনে হয় আমি সেটুকুই শেয়ার করছি। ক্ষমার কি কোনো মাপদণ্ড আছে? না, আমার মনে হয় ক্ষমার কোনো মাপদণ্ড নেই। কোথাও কি কোনো জ্ঞানদণ্ড বা মাপকাঠি পাওয়া যায় যে কোন ক্ষেত্রে ক্ষমা করব আর কোন ক্ষেত্রে নয়? দেখো, ক্ষমা আসলে আমরা করার কে? আমার এটা মনে হয় যে যদি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস, আমরা শুনেছি সেটা। তো যদি তাই হয় তাহলে সবার মধ্যেই তো ঈশ্বরের বাস। তাহলে আমরা সবাই একে অপরের, আমার সামনের মানুষটা যাকে আমি বলছি যে ক্ষমা করতে হবে, তো সেই মানুষটা আর আমি তো একই, তাই না? তাহলে আমি কাকে ক্ষমা করব? আমি একটা মানুষ, আমি একজন মানুষ যার মধ্যে ঈশ্বরের বাস, আরেকজন মানুষ যার মধ্যে ঈশ্বরের বাস। আমি কি করে তাকে ক্ষমা মানে সেটা আমি ক্ষমা করার যোগ্য কি করে করতে পারি? আমি মনে করি যে আমরা আসলে কেউ কাউকে ক্ষমা করার কেউ না। যেরকম আমরা কর্ম করব তার ফল আমাদের পেতেই হবে। সেটা আমরা নর্মাল, আমরা কি করে আমরা নিজেদেরকে আমরা কি করে তাকে ক্ষমা করতে পারি? আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কারোর প্রতি, কারোর কোনো কিছুর জন্য যদি আমার মনের মধ্যে কনফ্লিক্ট চলে যে ও এরকম করলো, ও এরকম করলো, আমার মনের মধ্যে যদি কনফ্লিক্ট চলে, আমি সেটা নিজের সাথে নিজে বসে এটা করতে পারি যে সবাই সবার জায়গায় ঠিক, ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক, এটা করে বলে আর আমরা নিজেদের কাছে আমরা সেটা ক্লিয়ার থাকতে পারি। কারণ আমরা যদি কারোকে নিয়ে মনে করি যে কেউ আমার সাথে খারাপ করেছে, তাকে ক্ষমা করতে হবে বা ক্ষমা করতে পারবো না, আমরা অনেক সময় বলি না ওই মানুষকে আমি ক্ষমা করতে পারবো না, বা এই ক্ষেত্রে আমি ক্ষমা করতে পারবো, ঠিক আছে। তো সে যে কোনো বিষয়ে যদি আমার মনে হয় ক্ষমা করতে পারবো না বা ক্ষমা করতে পারবো, এই কোনো বিষয়ই যে আমাদের মনে চলে, সেটা কিন্তু আমাদের মনেই, মাইন্ডেই চলে। সেটা কিন্তু সব থেকে আগে ক্ষতি হয় আমাদের মাইন্ডে, নিজেদের। তো সেই জন্য কি নিবি? তো সেই জন্য আমরা আগে নিজেদের কাছে এটা ক্লিয়ার মানে নিজেদের মাইন্ডে যেন কারোর জন্য ঘৃণা না রাখি, তাহলে সেটা কিন্তু আমাদের মাইন্ডের জন্যই ভালো। আমরা যদি কারোর জন্য ঘৃণা রাখি বা মনে করি যে কেউ আমার সাথে খারাপ করেছে, তাহলে কিন্তু আমার মাইন্ডেই সেগুলো চলছে। তার মানে আমি নিজেকেই সেটা কিন্তু মানে ক্ষতি করছি নিজেরই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সবার দিকে একটা আমি আমার সামনের মানুষটাও সেম, ঈশ্বরের বাস তার মধ্যেও, এই রকম মনোভাব রাখলে আমার মনে হয় আমাদের এক্সট্রা করে আর ক্ষমা করতে হবে না, ঠিক আছে। আর ক্ষমা আসলে আমরা করার ভাবনা, আমরা ক্ষমা করব সেই ভাবনাটাই কোনো জায়গা নেই। কারণ আমরা ক্ষমা করার কে? যেরকম সেটা স্বয়ং ঈশ্বরেরও মনে হয় সেই ক্ষমা করার দায়িত্ব নেই।
তুমি কর্ম করবে, তুমি যদি খারাপ কর্ম করো, তুমি যদি কোনোভাবে কোনো খারাপ কর্ম করো, সেই কর্মের ফল তো তোমাকে পেতেই হবে। ভালো কর্ম করলেও ফল পেতে হবে, খারাপ কর্ম করলেও ফল পেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ঈশ্বরেরও কিন্তু ক্ষমতা নেই যে সেই সেটা থেকে তোমাকে বা উদ্ধার করবে। একটা জিনিস হতে পারে যে আমরা যদি ধরো মনে করি যে হ্যাঁ আমি কোনো সময় কোনো ভুল করেছি, তার জন্য আমার কোনো কিছু ক্ষমা চাইতে হবে, সেটা আমি গুড কজ করে সেই গুড কজের ঝুলি এতটাই ভরবো যাতে করে আমার হয়তো সেই কর্মের ফল আমার কাছে রিটার্ন আসবে। যদি আমি কোনো খারাপ কর্ম করি, সে ভালো কর্ম করি, সেটা রিটার্ন আসবে, কিন্তু খারাপ কর্মটাকে আমরা সেটাকে সুন্দর মানে অল্পের ওপর থেকে আমরা হয়তো অনেক কিছু হওয়ার থেকে বাঁচতে পারি, অনেক বড় বিপদ হওয়া থেকে বাঁচতে পারি, বড় অঘটন ঘটা থেকে হয়তো ডাইরেকশান থেকে আমাদের ইসে আসতে পারে যদি আমরা সেই ভালো কজ। হ্যাঁ আমি একটা সময় ভুল করেছি, এখন আমি বুঝি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমার ঈশ্বর আমাকে সাহায্য করতে পারে, কিন্তু ঈশ্বরের ক্ষমতা নেই তোমার ভুল কর্মের তোমার ভুলটাকে চাপা দেবে। ক্ষমা করা মানে তুমি ভুল করেছো সেটা চাপা দেবে, সেটা ঈশ্বরেরও মনে হয়। আমি দেখো, এটা আমার যতটুকু ধ্যান ধারণা, যতটুকু আমি বুঝি সেইটা থেকে বলছি। হ্যাঁ এখন এটা বলছি, আরও হয়তো অন্য সময় হয়তো অন্য কিছু বুঝলে তখন হয়তো এই মতটা নাও থাকতে পারে। তো আমার এটাই মনে হয় যে ক্ষমার কি কোনো মানদণ্ড আছে? আমার মনে হয় না, ক্ষমার কোনো মানদণ্ড হয় না। যে যেমন কর্ম করবে সে সেরকম ফল তাকে পেতেই হবে। আমি আমার নিজের মাইন্ডকে আমি সামনের মানুষের জন্য ক্লিয়ার রাখবো, যাতে আমি এটা এইভাবে বোঝাবো যে আমরা প্রত্যেকে একজনের সন্তান, এইভাবে রাখতে পারি যে আমরা প্রত্যেকে ঈশ্বর আমাদের বাবা মা, তো আমরা বাবা মার সন্তান। আমরা ভাই বোনরা যদি কিছু করে, আমরা কি সেটা বেশিক্ষণ ধরে রাখি? তো আমরা মাইন্ডে কারোর জন্য কোনো নেগেটিভ কিছু, তার ভুল কর্ম বা সে তার ওই কর্ম, আমরা সেটা মাইন্ডে রাখবো না। এই একরকমভাবে হতে পারে। আরেক রকমভাবে হতে পারে যে আমরা এটা যদি সবসময় বলি যে সবাই সবার জায়গায় ঠিক, তাহলে এটাতেও হতে পারে সে ঠিক কি ভুল সামনের মানুষ সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার মাইন্ডে যেন তার অন্য কাউকে নিয়ে যেন কোনো কনফ্লিক্ট না চলে বা কোনো জাজমেন্ট না আসে। এই জন্য এগুলো নিজেদেরকে বলা যে আমরা সকলেই পরমাত্মা পিতার সন্তান, তো আমরা সবাই সমান। কে কতটা ভুল কতটা খারাপ এই বিচার করার দায়িত্ব এই বিচার করার ক্ষমতা আমাদের নেই। আর সবাই সবার জায়গায় ঠিক, এটাও আমরা ভাবতে পারি যে সবাই সবার জায়গায় ঠিক। আর এটাও ভাবতে পারি যে প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বরের বাস। যদি আমরা এটা জানি, এটা যদি মেলাতে পারি যে প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বরের বাস, তাহলে আমরা কাকে ক্ষমা করব? কার প্রতি আমাদের রাগ থাকবে? কেউ ভুল করেছে সেটা আমরা জাজ করব। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নিজের উপরে যা কাজ করতে পারি সেটা নিজের উপরে করতে পারি, অন্য কারোর প্রতি সেটা কিছুই করতে পারি না। এটা একটা সব থেকে বড় কথা আমার মনে হয়, যে আমরা কারোর জন্য কেউ কিছু করছে, কেউ কিছু ঠিক হবে, কেউ কিছু হবে, আমরা বলতে পারি, আমরা প্রার্থনা করতে পারি, এর বেশি আমরা অন্যের জন্য আর কিছুই করতে পারি না। আমরা যা কিছু করতে পারি নিজের জন্য করতে পারি। তা আমাদের নিজেদের মাইন্ডে যেন অন্যের প্রতি কোনো ঘৃণা না থাকে, সেটা আমরা করতে পারি। তো এটাই আমি বললাম। যেবাদি যদি শোনো, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তুমি শুধরে দেবে, আমি জানি। আর আজকের টপিকটা আমাদের নামটা ভুলে গেলাম, মৌসুমি সিনহা বোধহয় ম্যাডাম দিয়েছে, দুধ দেখলেই হবে না, স্বাদ আস্বাদন করতে হবে। হ্যাঁ, তো এটা আমার যেটুকু আমি বুঝছি সেটুকু বলছি, যে কারোর ভিডিও দেখিনি, যেটুকু বুঝছি সেটুকু বলছি, যে আমরা ভালোটা বুঝি যে আধ্যাত্মিকতায় থাকা বা ঈশ্বরের সম্বন্ধে বা নিজেকে আধ্যাত্মিকতায় থাকা মানে বারবার বলি নিজেকে জানা, আমি কি, আমার কাজ কি, আমার মানে আমি কেন জন্মেছি, কী পারপাসে জন্মেছি, এইগুলো নিজেকে জানা। মধ্যে কথা আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা। তো আমরা এটা জানলে তো হবে না যে আমরা আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা।
হ্যাঁ, আমরা এরকম আমরা সত্যিই হয় অনেক সময় যে আমরা মন্দিরে মন্দিরে যাই, কীর্তন করি, সব কিছু করি, কিন্তু আসলে যে ওটার কি স্বাদ সেটা আমরা কিন্তু আমরা সেটা বুঝি না। ওই ওপর আমরা অনেক কিছুই করি। তো আমার মনে হচ্ছে এটার সাথে আমি ওইটা ওইভাবে কানেক্ট করা যায় যে ভালো। আমরা তো জানি সবাই, এটা তো কোনো দ্বিমত নেই যে ঈশ্বরের পুজো অর্চনা করা বা আধ্যাত্মিকতায় থাকা এটা ভালো, এটার তো কোনো দ্বিতীয় কোনো ইয়ে হয় না। তো দুধ ওরকমই, দুধ তো দুধটা যে কতটা খেতে স্বাদ সেটা আমি যদি ওইটা না নিজেকে জানি বা সেই ডিপে যদি আমি না ঢুকি, আধ্যাত্মিকতা শুধু জানলাম আধ্যাত্মিকতা একটা শব্দ, কীর্তন কাশি ঘণ্টা বাজাতে হয়, পুজো করতে হয়, এই অবধি সীমিত নয়। ওটার ভেতরে অনেক কিছু নিজেকে জানার আছে, কিছু বোঝার আছে, সব কিছু নিজের ভালোর জন্য। যেমন দুধটা খেলে আমি যদি খাই সেটা তো আমারই উপকারে লাগবে বা আমি স্বাদ পাবো, অন্য কেউ তো আর স্বাদ পাবে না আমি খেলে। সেই রকমই আমি যদি সব কিছু আধ্যাত্মিকতার ঈশ্বর সম্বন্ধে আমি যদি ভালো করে জানি, আমি যদি ডিপে ঢুকে সেটাকে নিয়ে বুঝি, তাহলে সেটা আমারই ভালো, আমারই সেটা লাভ। তো সেইটাই আমি এটাই কানেক্ট করলাম। জানি না মৌসুমী সিনহা ম্যাডাম কী বলেছে। তো দুধ দেখলেই হবে না, তো সব কিছু ভালো ভালো, ঈশ্বরের আরাধনা করা ভালো, ধ্যান করা ভালো, সব কিছু করা ভালো। আমরা উপর বলবো না, আমরা সেটা করে দেখব, আমরা সেটা নিজেরা সেইখানে আমরা সবটা ভেতরে ঢুকে আমরা জানার চেষ্টা করব। আর আমি মনে করি যদি সে যে কেউ হোক যদি চেষ্টা করে বা যদি সেটা তার ভেতর থেকে ইচ্ছে ওঠে, হ্যাঁ, তাহলে তার চারিদিক থেকে তার কাছে সুযোগ বা সব কিছু আসে। কোনো কঠিন কাজ কিছু না, যেটা নিয়ে তুমি জানতে চেষ্টা করবে সেটা তুমি পারো করতে। তো এই দুদিনের টপিক কালকের আর আজকে নিয়ে এটাই বললাম। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।